আজকের প্রথম আইটেম শুরু করছি আমরা মালাই চা দিয়ে। এটা যে একদম পুরো টোটালি যে দুধের মিষ্টিটা সেটা কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। এছাড়া এলাচের একটা ফ্লেভার রয়েছে সুন্দর, একদম পিওর দই, তার মধ্যে কিন্তু মালাই দেওয়া রয়েছে। মালাই মানে যে মালাইটা চায়ে দেওয়া হয়েছিল না সেই মালাইটাই দেওয়া রয়েছে। গুড মর্নিং। আজ 9 মে 2025। এই সময় দেশের পরিস্থিতি সত্যি খুব একটা ভালো নয়। দেশে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, কিন্তু তার মধ্যেও সবাইকে তার নিজের কাজ কিন্তু করতে হচ্ছে। তো এটাও কিন্তু আমাদের কিছু একটা কাজের মধ্যেই পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আজ অনেক দিন পর আপনাদের সামনে এই চ্যানেলে আবার ভিডিও। না, কোনো অজুহাত দেব না, ভিডিও করতে পারিনি সেটা আমার ব্যর্থতা। কাজ ছিল সেই কারণে করতে পারিনি, কোনো অজুহাত নয়। তবে আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করছি। আজকের সকালবেলা বেরিয়েছি, কেননা সন্ধ্যাবেলা মানে সকালের পরে আমার বা সৈকতের দুজনেরই সময় হচ্ছে না। সেই কারণে অগত্যা আমাদেরকে আজকে সকালবেলায় বেরোতে হলো। এবার সকালে বেরোনো মানে হচ্ছে ব্রেকফাস্ট ছাড়া কিন্তু সকালে আর কোনো অপশান নেই। তো সেই কারণে আমরা চিন্তা করলাম যে যখন আমরা কাজের চাপে কোনোরকম কোনো ভিডিও করতে পারছি না, তাহলে সকালবেলা বেরিয়েই দুজনেরই যেহেতু সকালবেলাটা ফাঁকা রয়েছে, সকালবেলা বেরিয়ে একটা ব্রেকফাস্টের ভিডিও আপনাদের সামনে এই চ্যানেলে তুলে ধরা যাক। আর সেই কারণেই আমরা আজ বেরাচ্ছি এই মুহূর্তে দুর্গাপুর ব্যারেজ। এবার আপনাদের জানিয়ে রাখি, দুর্গাপুর ব্যারেজে কিন্তু একটা কাজ হচ্ছে। সেই কারণে দুর্গাপুর ব্যারেজে দামোদরের যে বালির চর রয়েছে সেই বালির চরের মধ্যে দিয়ে রাস্তা হয়েছে। আর সেই রাস্তা দিয়েই কিন্তু এখন সমস্ত বাঁকুড়াগামী বা দক্ষিণবঙ্গগামী যে সমস্ত ছোট গাড়ি রয়েছে সেইগুলো কিন্তু এই রাস্তা দিয়েই পারাপার করতে হচ্ছে। যদিও বড় গাড়িকে এইখান দিয়ে এখন পারাপার করার অনুমতি দিচ্ছে না, বা বড় গাড়ি পারাপার করছে না। বড় গাড়ি হয়তো অন্য কোনো রুট হয়ে দক্ষিণবঙ্গে যাচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে যে সমস্ত ছোট গাড়ি যাচ্ছে বা দুর্গাপুর থেকে বাঁকুড়াতে যে সমস্ত মানুষ যাতায়াত করছে তারা কিন্তু এই রাস্তা দিয়েই যাতায়াত করছেন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, যাবো বাঁকুড়া সাইডে। বাঁকুড়া সাইডের যে খাবার দাবার বা বাঁকুড়া সাইডে যে সকালের ব্রেকফাস্ট সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। রয়েছি এই মুহূর্তে লালু চায়ের দোকানে। এটা অবস্থিত একদম বেলিয়াতোড় মোড়ে। এইদিকে হচ্ছে বেলিয়াতোড় মোড়, ডান দিকে চলে যাচ্ছে হচ্ছে বাঁকুড়া, বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে বিষ্ণুপুর, আর এই সাইডে হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। এইবারে বলি, আজকে সকালবেলায় সব থেকে খারাপ একটা এক্সপিরিয়েন্স, সেটা হলো দুর্গাপুর ব্যারেজ থেকে যখন আমরা আসছিলাম বর্জনার পাশেই, সেইখানে কিন্তু আমরা একটা জায়গায় ঢুকেছিলাম যেখানে মুড়ি, ঘুগনি আর চপ পাওয়া যায়। কিন্তু সেখানে যিনি ছিলেন মানে ওনার, তিনি আমাদেরকে সেখানে ভিডিও করতে দিলেন না। তবে এই যে ভিডিও করতে দিলেন না, এটার পিছনে কিছু ফুড ব্লগারদেরই অবদান রয়েছে। তারা এমন কিছু কথা কিছু দোকানের নামে বলে রাখেন, তাদের জন্যই পরবর্তীতে আমাদের মতো যারা ছোটখাটো মানে যারা এখনো সেরকম ভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি এই প্রফেশনে, তাদের প্রবলেম হয়ে যায়। যাই হোক, যদি করতে না দেয় সেখানে তো আমাদের কিছু করার নাই। ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে এই বেলিয়াতোড় মোড়ে এখানে লালুর চায়ের দোকান দেখলাম, যেখানে দেখলাম প্রচুর মেচা সন্দেশ রয়েছে সাজানো, আর ভিতরে মেচা সন্দেশ বানানো হচ্ছে, প্লাস মালাই চা তৈরি করা হচ্ছে। ভিতরে যাব, মালাই চা ট্রাই করব, মেচা সন্দেশ ট্রাই করব, আর তার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন। তো আজকের প্রথম আইটেম শুরু করছি আমরা মালাই চা দিয়ে। একদম দেখুন, পুরো উপর দিয়ে একদম মালাই দিয়ে ভর্তি করা রয়েছে, আর সঙ্গে চা। যখন বানালো চাটা সেটা আপনারাও দেখলেন ইতিমধ্যে, আর দেখতে কিন্তু হেভি লাগলো। এবার খেতে কেমন লাগে সেটাই তো কথা।
চায়ের হেভি টেস্ট রয়েছে, আর সঙ্গে একটা মালাইয়ের বেশ সুন্দর একটা ফ্লেভার। আর মালাইটা খাওয়ার জন্য কিন্তু এরকম চামচ দেওয়া রয়েছে। বস একদম মানে কোনো এক্সট্রা রং লাগিয়ে কথা বলছি না, এই চা খেলে আপনাকে বারবার মনে হবে এখানে আসি। চায়ের যেরকম টেস্ট হয়েছে সেরকম একদম খাঁটি দুধের মালাই, মানে একদম যেটাকে বলে দুধ থেকে জাল দিয়ে পাকাতে পাকাতে যে একটা টেস্ট হয় না, যে শর্টটা বারবার শর্ট পড়লে যে ব্যাপারটা হয় না, এখানে কিন্তু ঠিক সেই ব্যাপারটাই রয়েছে। যারা বেলিয়াতরের উপর দিয়ে বাঁকুড়ার দিকে যাবেন অথবা বাঁকুড়া থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছেন বেলিয়াতরের উপর দিয়ে, তারা কিন্তু একবার এই চা টেস্ট করতেই পারেন। হলফ করে বলতে পারি আপনারা নিরাশ হবেন না। প্রচুর চা খেয়েছি, তন্দুরি চা খেয়েছি, এমনি চা খেয়েছি, প্রচুর রকমের চা খাওয়া হয়েছে, কিন্তু এই যে চাটা খাচ্ছি অমায়িক লাগছে খেতে, একদম বাস্তব কথা বলছি, অমায়িক লাগছে খেতে। আচ্ছা বলে দিই, এক একটা মালাই চা এরকম ভাড়ে করে দেবে, এর দাম কিন্তু হচ্ছে 20 টাকা করে। তবে 20 টাকাটা যথেষ্ট রিজনেবল, যে পরিমাণে মানে মালাই দেওয়া হচ্ছে বা যে টেস্ট রয়েছে তাতে 20 টাকা রিজনেবল। আর তার থেকে বড় কথা, আপনি তো প্রতিদিন এই চা খাচ্ছেন না, আপনি হয়তো কালে ভদ্রে যখন একবার এই বেলিয়াতরের উপর দিয়ে কোথাও যাতায়াত করবেন তখনই খাবেন। যাই হোক, মালাই চাটা শেষ করি। ভিতরে মেটা সন্দেশ বানানো হচ্ছে, আর বেলিয়াতর মানেই হচ্ছে কিন্তু মেটা সন্দেশের বাজার। মালাই চাটা শেষ করি, তারপরে দেখি কত ধরনের মেটা সন্দেশ পাওয়া যায় মোটামুটি, সেগুলো সবই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চা তো শেষ করলাম, এইবারে হচ্ছে মেচা। বেলিয়াতরে এসছি আর মেচা খাবো না তাই কি কখনো হয়? এইবারে হচ্ছে মেচা। এইখানে দেখুন 2 ধরনের মেচা সন্দেশ রয়েছে। এইটা হচ্ছে 10 টাকা পিস, এই মেচা সন্দেশটা, এটার দাম 10 টাকা পিস। ইনফ্যাক্ট এখানে যে কটা মেচা সন্দেশ আছে সবই বললো স্পেশাল মেচা সন্দেশ, আর প্রত্যেকটার দামই হচ্ছে 10 টাকা করে। শুধুমাত্র এই যে মেচা সন্দেশটা রয়েছে এইটা হচ্ছে সুগার ফ্রি। আর এটা দেখুন মেচা সন্দেশের আদলে কিন্তু নয়, এটা পুরোপুরি একদম গোল। মানে মেচা সন্দেশে যেটা হয় এই যে এইরকম একটা চিনির মানে লেয়ার যে বেরিয়ে থাকে, সেই জিনিসটা কিন্তু এইটাতে নাই। তার কারণও আছে, তার কারণ হচ্ছে এই মেচা সন্দেশটা এনারাই বললেন এই মেচা সন্দেশটা হচ্ছে সুগার ফ্রি, মানে এর মধ্যে কিন্তু কোনো রকম চিনি নাই। আর বলে রাখি এই এক পিসের দাম কিন্তু হচ্ছে 20 টাকা। তো আগে সুগার ফ্রিটাই ট্রাই করি। একটা বেশ সুন্দর মানে ম্যাচার যে টেস্টটা সেটা কিন্তু বেশ সুন্দরভাবে মুখে পড়ছে। ক্ষীরের যে একটা প্রলেপ রয়েছে সেটা রয়েছে, সঙ্গে শুধুমাত্র যে দুধেরই মিষ্টিটা সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে, কোনো কিন্তু এক্সট্রা আলাদা মানে চিনির মিষ্টি কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা যে একদম পুরো টোটালি যে দুধের মিষ্টিটা সেটা কিন্তু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। এছাড়া এলাচের একটা ফ্লেভার রয়েছে সুন্দর, যার জন্য কিন্তু টেস্টটা আরো বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। সেটা কিন্তু সত্যি ভালো লাগছে। এখানে আসলে এই মেটা সন্দেশগুলো একবার ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে সেটা। আর যারা সুগারের পেশেন্ট তাদের জন্য কিন্তু এই 20 টাকার যেটা সুগার ফ্রি বললেন এটা কিন্তু বেশ ভালো। সুগার ফ্রি ম্যাচাটা শেষ হলো, এইবারে হচ্ছে যেটা একদম পাতি ম্যাচা, যেটা চিনিতে সাধারণত চুবানো হয়েছে সেই ম্যাচাটা। এর দাম হচ্ছে কিন্তু 10 টাকা করে। সুগার ফ্রি ম্যাচাটার দাম হচ্ছে 20 টাকা আর এটার দাম হচ্ছে 10 টাকা। এখানে কিন্তু দেখুন একটা চিনির সেরার যে মানে প্রলেপ সেটা কিন্তু এখানে রয়েছে। এটা একটু বেশি মিষ্টি, যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা মূলত এই ম্যাচাটাকেই প্রেফার করবেন। উপরেরটা শক্ত, যেটা চিনির ডেলা রয়েছে মানে যে চিনির প্রলেপ রয়েছে সেটা শক্ত, কিন্তু এই যে জায়গাটা না এটা কিন্তু একদম নরম। দেখুন কোনো রকম একটু চাপ দিলেও গলে যাচ্ছে। আর টেস্ট মোটামুটি দুটোই সেম, কিন্তু এইটা একটুখানি চিনির মিষ্টির ভাগটা রয়েছে এইটুকুই, নয়তো টেস্ট মোটামুটি দুটোরই সেম। বেলিয়াতরের ন্যাচাটাই কিন্তু হচ্ছে একটা ইউনিক জিনিস। যেরকম শক্তিগড়ের ল্যাংচা, তারপরে হচ্ছে নবদ্বীপের লাল দই, সেরকম বেলিয়াতরে কিন্তু ন্যাচা সন্দেশটাই হচ্ছে বিখ্যাত। তো বেলিয়াতরের উপর দিয়ে যারা যারা যাচ্ছেন, যদি কেউ না জেনে থাকেন, আমি জানি সবাই জানেন, কিন্তু বাই চান্স যদি কেউ না জেনে থাকেন, এখানে কিন্তু ন্যাচা সন্দেশ একবার ট্রাই করতেই পারেন। আর আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে লালু চায়ের দোকানে। এইখানে কিন্তু চাটাও যেরকম খেলাম খুব ভালো লাগলো, ন্যাচা সন্দেশও কিন্তু যথেষ্ট ভালো। এখানে যে দোকানের ওনার রয়েছেন ওনারাই বলেন এখানে একটা লস্যিও পাওয়া যায়। ন্যাচা সন্দেশটা শেষ করি, এরপরে লস্যি খাবো।
লালু চায়ের দোকান থেকে তো আমরা চা আর মেচা সন্দেশ আগেই খেলাম, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবারে যেটা খাবার সেটা হচ্ছে এখানকার লস্যি। মূলত লস্যি এখানে যে মানে পাওয়া যায় সেটা আমরা বুঝতে পারিনি প্রথমে। এখানে যে ওনার আছেন উনি বললেন যে এখানকার লস্যি আবার ট্রাই করে দেখো, তোমাদের ভালো লাগবে। তো বললেন যখন, যেখানে চা এত সুন্দর পেয়েছি, মেচা সন্দেশ এত সুন্দর পেয়েছি, সেখানে লস্যিটা একবার ট্রাই করাই যায়। একদম পিওর দই, তার মধ্যে কিন্তু মালাই দেওয়া রয়েছে। মালাই মানে যে মালাইটা চায়ে দেওয়া হয়েছিল না, সেই মালাইটাই দেওয়া রয়েছে। আর উপর দিয়ে দেখুন কাজু বাদাম দেওয়া রয়েছে, কাজু বাদামটাই মূলত দেখতে পাচ্ছি। আর এই এক গ্লাস লস্যির দাম কিন্তু 40 টাকা। 40 টাকায় একদম মন ঠান্ডা, পেট ঠান্ডা, সব ঠান্ডা। একদম অ্যাকুরেট টক দইয়ের ফ্লেভার রয়েছে। সঙ্গে দেখুন এই যে মালাইটা খাওয়ার জন্য মূলত এই চামচ, একদম মালাই পুরো ভরে ভরে রয়েছে। অন্যান্য বিভিন্ন জায়গায় লস্যির মধ্যে আইসক্রিম দেওয়া হয়, কিন্তু এখানে মালাই দেয়। মানে সবগুলোই আপনার এই গরমে আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু যথেষ্ট ভালো। জানি এই সকাল সকাল একদম মানে চা আর মেচা সন্দেশ খাওয়ার পরেই লস্যিটা খাওয়া হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু কি করা যাবে, খেতেই হবে। লস্যিটা শেষ করব, লস্যিটা শেষ করে দুর্গাপুরের দিকে যাব আমরা। আর দেখি তখন রাস্তায় কোনো রেস্টুরেন্ট বা মানে কোনো হোটেল পাওয়া যায় নাকি যেখানে সকালের ব্রেকফাস্ট হিসাবে হালকা কিছু টিফিন করা যায়। শেষ করি লস্যিটা, তারপরে চলুন অন্য জায়গায় দেখা যাক কি খাওয়া যায়। তো লালুর চায়ের দোকান থেকে আমরা মালাই চা খেলাম, মেচা সন্দেশ খেলাম আর লস্যি খেলাম, আর তার পুরো এক্সপিরিয়েন্সই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এবার ওখান থেকে যখন আমরা বাড়ির পথে ফিরছি, তখন হঠাৎ করেই চোখে পড়লো আহারিকা রেস্টুরেন্ট। এই আহারিকা রেস্টুরেন্ট হচ্ছে বেলিয়াতোড় থেকে দুর্গাপুরে যাওয়ার পথে বাঁদিকে পড়ে। আর দুর্গাপুর থেকে যদি আপনি বেলিয়াতোড়ের দিকে যান তাহলে ডান দিকে পড়বে, একদম মেন রাস্তার উপরেই। আর এই জায়গাটার নাম হচ্ছে কালবেড়া, ঠিক আছে। তো আমরা যখন যাচ্ছি, এখানে এসে যখন দাঁড়ালাম, তখন দেখলাম এই আশেপাশে না খুব সুন্দর অ্যাম্বিয়েন্স রয়েছে, কিন্তু সেই অ্যাম্বিয়েন্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি না। তার দুটো কারণ। একটা হচ্ছে এখানে যিনি ওনার রয়েছেন তিনি আমাদেরকে বললেন যে দাদা আপনারা সন্ধ্যাবেলা আসলে খুব ভালো আপনাদের খাবার দাবার আমরা প্রোভাইড করতে পারতাম। তো সেই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে এখন এইখানে যে অ্যাম্বিয়েন্সটা সেটা খুব একটা ভালো লাগবে না, যতক্ষণ পর্যন্ত না লাইট জ্বলবে ততক্ষণ এই অ্যাম্বিয়েন্স কিন্তু ফুটবে না। তো কথাবার্তা বললাম যে এর পরের দিন আমরা যে ভিডিওটা করব সেই ভিডিওটা আমরা এখানেই শুট করব। তো যাই হোক, পরের ভিডিওতে আমরা অবশ্যই এই আহারিকা রেস্টুরেন্টের পুরো ডিটেলস আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমরা এখানে যত সামান্য একটুখানি যে টিফিন করব, সেই টিফিনের খাবার দাবারের টেস্ট কিরকম সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। চলুন ভিতরে যাওয়া যাক। তো এইবারে আমাদের টিফিনে যে খাবারটা মানে ব্রেকফাস্টের যে টিফিনের খাবারটা, যদিও এখন সময় হয়ে গেছে হচ্ছে 11:15, 10:44 বাজে, এখন আর ব্রেকফাস্টের টাইম নাই, কিন্তু এই খাবারগুলো মোটামুটি ব্রেকফাস্টেই পাওয়া যায়। মূলত এইখানে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তার কারণ হচ্ছে এখানে যিনি ওনার আছেন তিনি তখন ছিলেন না রেস্টুরেন্টে। তবে আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি নিয়েছি আলুর পরোটা। এখানে দেখুন এটা এক পিস আলুর পরোটা, এই এক পিসের দাম হচ্ছে 40 টাকা। এক পিস মানে এক পিস নয়, এই এক পিস খেলে কিন্তু আপনার সকালবেলার ব্রেকফাস্ট ভালোভাবে হয়ে যাবে। এখানে 40 টাকা যেটা যেটা দেওয়া হচ্ছে সেটা দেখুন, এই আলুর পরোটা এক পিস, সঙ্গে স্যালাড আর হচ্ছে আচার। আর এর সঙ্গে আমরা নিয়েছি হচ্ছে টক দই। টক দই এই এক বাটি, এর দাম হচ্ছে 30 টাকা। আচ্ছা, এইবারে সৈকত খেয়েছিল হচ্ছে, সৈকত এই সমস্ত খায়নি, সৈকত প্লেন রুটি খেয়েছিল, তার সঙ্গে নিয়েছিল হচ্ছে একটা মিক্সড ভেজ। এইটা সৈকত কিছুটা খেয়ে নিয়েছে, এটা তারপরে অর্ধেক রয়েছে, এটার দাম হচ্ছে 70 টাকা। এখানে হাফ প্লেট মিক্সড ভেজ ছিল। এইবারে টেস্ট করার পালা। দেখুন আলুর পরোটা গুলো বেশ মোটা মোটা, আর ভিতরটা যদি আমি দেখাই, ভিতরটা দেখুন একদম সুন্দরভাবে কিন্তু আলু দিয়ে বিভিন্ন মশলাপাতি দিয়ে একদম সুন্দর স্টাফিং করা রয়েছে। ধনেপাতা কাঁচা লঙ্কা কিন্তু বেশ সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবারে আলুটাতে বিভিন্ন মশলাপাতি দিয়ে বেশ সুন্দর করে স্ম্যাশ করে দেওয়া রয়েছে, আর একটা ঝাল ঝাল ফ্লেভার, সঙ্গে কিন্তু সুন্দর ধনেপাতার ফ্লেভার পাওয়া যাচ্ছে। সঙ্গে হচ্ছে আচার।
আলুর পরোটা দিয়ে আচারটা জাস্ট ফাটাফাটি। আলুর পরোটার ভিতরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই যে কাঁচা লঙ্কা রয়েছে, এখানে ধনেপাতা রয়েছে, আলু রয়েছে, আর বিভিন্ন মশলাপাতি দিয়ে খুব সুন্দর একটা মানে মশলা তৈরি করে তারপরে স্টাফিং করা হয়েছে। তবে এটুকু বলতেই পারে সকালে এই এক পিস আলুর পরোটা আপনাকে মোটামুটি 2টো অবধি আপনার পেট ভরিয়ে রাখবে। আলুর পরোটার সঙ্গে রয়েছে হচ্ছে টক দই। এটা গরম পড়েছে, তাতে এরকম টক দই খাওয়া কিন্তু একটা আলাদাই মানে শরীরের পক্ষে ভালো। আলুর পরোটা টক দই সত্যি কথা বলতে আমি কিন্তু ফার্স্ট ট্রাই করছি। আমি এরকম মানে কম্বিনেশন ট্রাই করিনি। আমি জানি এই কম্বিনেশনটা খুব মারাত্মক কম্বিনেশন, বাট আমার ট্রাই করা হয়নি। আর আমার এরপরে হচ্ছে ঘরে গিয়ে ডিউটি ছিল, আমি ঘরে গিয়ে খাওয়ার কথা ছিল, কিন্তু আমি ফোন করে না করে দিলাম। তার কারণ হচ্ছে সকাল থেকে যা যা খেয়েছি তারপরে এই আলুর পরোটা আমার পেটে গেলে আরামসে আমার সারা দুপুরটা আমার টেনে দেবে। ঠিক আছে, আলুর পরোটা কিন্তু সত্যি সুন্দর। আর ভিতরের আলুর মশলাটা যখন পড়ছে আপনার মুখে তখন কিন্তু আরো ভালো লাগছে। সঙ্গে কাঁচা লঙ্কার ঝাল কোন রকম পেটে কোনো প্রবলেম করবে বলে আমার মনে হয় না। আচ্ছা, এবারে এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে মিক্সড ভেজ। মিক্সড ভেজটা মূলত নেওয়া হয়েছিল সৈকতের জন্যই, কিন্তু সৈকতে আমাকে বললো অরিন্দা মিক্সড ভেজটা খুব সুন্দর হয়েছে খেতে, একবার খেয়ে রাখো তুমি, একটু ট্রাই করে দেখি মিক্সড ভেজটা। মিক্সড ভেজে ফুলকপি রয়েছে, পনির রয়েছে, বরবটি, গাজর, সমস্ত কিছু দিয়ে কিন্তু মিক্সড ভেজটা বেশ সুন্দর খেতে, বেশ ঝাল ঝাল রয়েছে। মিক্সড ভেজটা ভালো ঝাল রয়েছে। আর এই মিক্সড ভেজটাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন দেননি এনারা, কেননা সৈকতে টোটালি নিরামিষ খাওয়ার কথা। তো একটা কারণে সৈকত টোটালি নিরামিষ খাচ্ছে, সেই কারণে আমরা যখন বললাম যে মিক্সড ভেজ আমাদেরকে করে দিতে হবে, কিন্তু কোনো রকম কোনো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, ওনারা কিন্তু আলাদাভাবেই তৈরি করে দিলেন। মানে আপনারা যদি মনে করেন যে এখানে এসে কোনো রকম নিরামিষ সবজি আপনারা খাবেন, সেটা যদি এনাদেরকে বলেন, এনারা কিন্তু আপনাদেরকে সেইভাবেই তৈরি করে দেবে। একটু আলুর পরোটাতে মিক্সড ভেজটা খেয়ে দেখি। ভালো লাগছে, বাট অ্যাকচুয়ালি মিক্সড ভেজটা তো আলুর পরোটার সঙ্গে খাওয়ার জন্য নয়, তাই ঠিক যাচ্ছে না। কিন্তু মিক্সড ভেজটা আলাদা করে ভালো লাগছে, আলুর পরোটাটা আলাদা করে ভালো লাগছে। আর মিক্সড ভেজটা দিয়ে কিন্তু রুটি, প্লেন রুটি খুব ভালো লাগবে। আচ্ছা, এবার বলি এখানে কিন্তু ছোলা বাটোরাও রয়েছে, কিন্তু আমরা ছোলা বাটোরা নিইনি, আমরা এইটা দিয়ে মোটামুটি আজকের টিফিনটা শেষ করছি। সঙ্গে আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একবার জানাবেন। আর হ্যাঁ, জানি অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, সেটা ভিডিওর প্রথমেই আমরা বললাম, তার কারণও কিছু বললাম, কোনো অজুহাত না, আমাদেরই ফল্ট, তার জন্য দেওয়া হয়নি। বাট এরপর থেকে আশা করছি পরপর ভিডিও আসতে থাকবে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো এরকমই ভিডিওতে। তবে এরপরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।